হ্যালো ক্লাস এইটের বন্ধুরা, তো সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে। তো চলো শুরু করা যাক। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু পরীক্ষার মান থাকবে 70 এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? একটা থেকে খেয়াল করো, এটা কিন্তু টেক্সচুয়াল যে লেসন তোমরা অলরেডি পড়েছো সেখান থেকে কিছু কিন্তু পোর্শন এইভাবে তুলে দেবে এবং তার সাপেক্ষে প্রশ্ন জিজ্ঞেস করবে। চলো, যেহেতু তোমরা পড়েছো তাই কিন্তু আমি আর পড়ে সময় অতিবাহিত করছি না, একদম প্রশ্নোত্তর পর্বে চলো যাওয়া যাক। দেখো এর দিকে খেয়াল করো, মর্টিমার ব্রোক ইন্টু আ অয়েল রান অ্যাজ হি, দেখো প্যানিকড। দেখো মর্টিমার ভয় পেয়েছিল, তাই কিন্তু কি ওরে ছোট দিয়েছিল। নেক্সট 2 নম্বর দেখো, মর্টিমার ইনস্টিংটিভলি ওয়াক টুয়ার্ডস দ্য, ইনস্টিংটিভলি কথার অর্থ হচ্ছে সহজাতভাবেই। মর্টিমার সহজাতভাবে ছুটে গিয়েছিল বা হেঁটে গিয়েছিল কার দিকে? তো স্ট্রেঞ্জ ফিগারের দিকে, অর্থাৎ ওই অদ্ভুত দেখা যে মানব মূর্তির দিকে, ঠিক আছে? কি বলছে, মর্টিমার শুনেছিল, কি শুনেছিল? হেভি ফুট স্টেপ, অর্থাৎ জোরালো পদধ্বনি। হেভি বলতে এখানে ভারী অর্থে ইউজ হয়নি, এখানে জোরালো পদধ্বনিকে বোঝানো হয়েছে। 4 নম্বরে খেয়াল করো, মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট, দেখো ল্যাম্পের লাইটে মর্টিমার কোন জিনিসটা লক্ষ্য করেছিল? আর ডার্ক ফিগার অফ আ ম্যান, একটা মানুষের অন্ধকর্মায় প্রতিমূর্তি বা দেহমূর্তি, ঠিক আছে? বিতে খেয়াল করো, বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা এক এক করে জেনে নেব। দেখো, ওয়েন অ্যান্ড হোয়াই ওয়াজ মর্টিমার শকড, কখন এবং কেন মর্টিমার শকড হয়েছিলেন? দেখো মর্টিমার ওয়াজ শকড ওয়েন হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার, তো মর্টিমার শকড হয়েছিল যখন ওই প্রতিমূর্তির দিকে খুব তাড়াতাড়ি হেঁটে গিয়েছিল। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, এবং তার মুখের দিকে তাকিয়েছিল। হি ওয়াজ স্টিয়ারিং ইনটু হিজ ওন ফেস, সে কিন্তু তার নিজের মুখের দিকেই তাকাচ্ছে, এই জন্য মর্টিমার কিন্তু কি শকড হয়ে গিয়েছিল। নেক্সট বলছে, হোয়াট ডিড মর্টিমার সি হোয়েন দ্য কটেজ ডোর ওপেন্ড, দেখো কুঁড়ে ঘরের দরজা যখন খুললো মর্টিমার কোন জিনিসটা দেখেছিল? হোয়েন দ্য কটেজ ডোর ওপেন্ড, যখন কুঁড়ে ঘরের দরজা খুললো, মর্টিমার শ আ শ্যাডোই ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল, মর্টিমার দেখতে পেলো একটা ছায়াময় যে তোমার মূর্তি অর্থাৎ মানব মূর্তি, সে কিন্তু ক্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নেক্সট দেখো, হোয়ার ডিড মর্টিমার আলটিমেটলি রিচ, দেখো অবশেষে মর্টিমার কোথায় পৌঁছলো? দেখো মর্টিমার আলটিমেটলি রিচড টু আ স্মল কটেজ, একটা ছোট্ট কুঁড়ে ঘরে পৌঁছালো। 4 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ স্টিডিলি গেনিং অন মর্টিমার অ্যাজ হি র্যান, দেখো যেমন মর্টিমার ছুটলো, কোন জিনিসটা মর্টিমারের কাছে আরও স্পষ্টভাবে প্রতিধ্বনিত হলো? দ্য ফুটস্টেপস ওয়্যার স্টিডলি গেনিং অন হিম অ্যাজ মর্টিমার র্যান, যেমন মর্টিমার ছুটলো তেমন কিন্তু কি পায়ের যে ধ্বনি, পদধ্বনি, সেটা কিন্তু ধীরে ধীরে আরও জোরালো হলো। নেক্সট 2 থেকে রয়েছে একটা কবিতা, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষায় 2খানা কবিতা রয়েছে, তার মধ্যে এই যে সামওয়ান কবিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার কবির নাম হচ্ছে ওয়াল্টার ডেলামেয়ার, ঠিক আছে? ওয়াল্টার ডেলামেয়ারের বিখ্যাত একটা কবিতা রয়েছে দ্য লিসনার্স। দেখো এই ভদ্রলোকের অর্থাৎ এই কবির কিন্তু কবিতার বিষয়বস্তুই হচ্ছে অতীন্দ্রিয় জগৎকে কেন্দ্র করে। আলোচ্য সামওয়ান কবিতাটাও কিন্তু এর ব্যতিক্রম কিন্তু নয়। তো চলো কবিতার প্রশ্নোত্তরগুলো এক এক করে আমরা জেনে নিই। দেখো প্রথমেই বলছে কি না, তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য গিভেন পোয়েম, দেওয়া হয়েছে যে কবিতা সেখান থেকে তথ্য নিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ মেনশনড পোয়েম ইজ, দেখো উপরে উল্লেখিত কবিতার কবির নাম কি? ওয়াল্টার জন ডেলামেয়ার, ওকে? দ্য নাইট ইন দ্য পোয়েম ওয়াজ, বলছে কবিতায় যে রাত্রির উল্লেখ রয়েছে সেটা হচ্ছে স্টিল, অর্থাৎ নিস্তব্ধ, ঠিক আছে? 3 নম্বর দেখো, অনলি দ্য বিজি বিটেল ওয়াজ, কি বলছে? ব্যস্তময় যে গোবরে পোকা, কি বলছে? এটা তো ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দেওয়ালে ট্যাপ ট্যাপিং করছে। 4 নম্বর দেখো, দ্য পোয়েট ডিড নট নো, কবি জানতেন না, কি জানতেন না? হু কেম নকিং অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, অর্থাৎ আদেও কে এসেছিল, এসে নক করানোর দরজায়, সেটা কিন্তু কবি জানতেন না। বিদ্যাকে কি রয়েছে? বেশ কতগুলি প্রশ্ন রয়েছে, চলো এক এক করে আমরা জেনে নেব। আই এম শিওর শিওর শিওর, হোয়াট ওয়াজ দ্য পোয়েট শিওর অ্যাবাউট, কবি কোন বিষয়ে নিশ্চিত ছিলেন? দ্য পোয়েট ওয়াজ শিওর দ্যাট সামওয়ান হ্যাড নকড অ্যাট দ্য ডোর, কবি নিশ্চিত ছিলেন যে কোনো একজন দরজায় এসে কড়া নেড়েছে। হোয়েন ওয়াজ দ্য ক্রিকেট হুইসলিং, কখন ঝিঝি পোকা ডাকছিল? দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ওয়্যার ফলিং, দেখো যখন শিশির বিন্দু পড়ছিল তখন কিন্তু ঝিঝি পোকা ঝিঝি করছিল, অর্থাৎ ডাকছিল, অর্থাৎ এখানে রাত্রির কথা বলা হয়েছে। 3 নম্বর দেখো, হুইচ ক্রিয়েচার অফ নেচার ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, কি বলছে? প্রকৃতির কোন জীব দেওয়ালে ট্যাপ ট্যাপিং করছিল? দেখো অনলি দ্য বিজি বিটেল অফ নেচার ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, বলছে প্রকৃতির যে ব্যস্তময় যে গোবরে পোকা সেটাই কিন্তু দেওয়ালে ট্যাপ ট্যাপিং করছিল। 4 নম্বর দেখো,
হোয়াট কুড বি হার্ড, কোন জিনিসটা শোনা গিয়েছিল, ওয়াইল দ্য ডিউড্রপস ফেল, যখন শিশির পড়েছিল কোন জিনিসটা শোনা গিয়েছিল, দ্য স্ক্রিচ আউলস কল, অর্থাৎ প্যাঁচার তীক্ষ্ণ চিৎকার, অ্যান্ড দ্য ক্রিকেটস হুইসলিং, এবং ঝিঝি পোকার ডাক, কুড বি হার্ড ওয়াইল ডিউড্রপস ফেল, দেখো শোনা গিয়েছিল যখন শিশির পড়েছিল। 5 নম্বর দেখো, হোয়াট ডিড দ্য পোয়েট ডু ওয়েন হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর, দেখো যখন কবি শুনলেন দরজায় কেউ কড়া নাড়ছে, কবি কি করেছিলেন? দ্য পোয়েট ওপেন দ্য ডোর অ্যান্ড লুক টু লেফট অ্যান্ড রাইট, দেখো কবি দরজা খুললেন এবং বাম দিকে ডান দিকে দেখলেন। ওয়েন হি হার্ড নকিং অন দ্য ডোর, যখন সে দেখতে পেলে কি দরজায় কড়া নাড়া শুনলো, ঠিক আছে, শুনতে পেল। নেক্সট দেখে নেবো আনসিন, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু আনসিন থাকবে। চলো এই আনসিনটা দেখে নেওয়া যাক। দেখো আনসিন কিন্তু বিভিন্ন ম্যাগাজিন, পত্র পত্রিকা, খবরের কাগজ থেকে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। বলছে ভিলেজার্স, দেখো ভিলেজার্স ইন সাদার্ন ইটালি আর গোয়িং টু ট্রাই, দেখো লাইনটা ভালো করে বোঝো, এখান থেকে প্রশ্ন রয়েছে। কি বলছে? অ্যান্ড লিভ উইদাউট টেলিভিশন ফর দ্য নেক্সট 15 days ইন অ্যান এক্সপেরিমেন্ট designed to establish whether its absence can restore a sense of community by encouraging neighborly contacts। কি বলছে? দেখো দক্ষিণ ইটালির যে গ্রামবাসীরা কিন্তু এটা চেষ্টা করতে যাচ্ছে 15 দিন কিন্তু টিভি না দেখে থাকতে। এই যে পরীক্ষায় অংশগ্রহণ করতে 15 দিন টিভি দেখবে না, তার ফলস্বরূপ কি নেবারিং যে তোমার যে প্রতিবেশী রয়েছে আশেপাশে, তাদের সঙ্গে যে সামাজিক যে বন্ধন বা মেলবন্ধন বা যোগাযোগ সেটা কিন্তু বাড়ে কিনা বা রেস্টোর হয় কিনা এটা দেখার জন্য, ঠিক আছে। কি বলছে? অল 3000 ইনহাবিটেন্টস, কি বলছে? সেরিসানো, কি বলছে? সেরিসানো 3000, দেখো সেরিসানো হচ্ছে দক্ষিণ ইতালির একটা গ্রাম, ঠিক আছে, যেখানকার 3000 জন বাসিন্দা। দেখো এই গ্রামটা কিন্তু দেখো কোজেনজার কাছাকাছি, ঠিক আছে। দেখো ক্যালিব্রা হ্যাভ অ্যাগ্রিড নট অনলি টু টার্ন অফ দেয়ার সেটস, দেখো এখানকার বাসিন্দারা শুধুমাত্র যে টিভি সেটকে বন্ধ করে রাখবে এটাতেই শুধুমাত্র সহমত হয়েছিল এমনটা নয়, আরও তার সঙ্গে কী করেছিল? বাট অলসো টু কাভার দেম উইথ স্পেশালি প্রোভাইডেড হুডস সো দ্যাট দে নো লঙ্গার অফার আ ভিজিবল টেম্পটেশন। দেখো এই বিষয়ে তারা আরও সহমত হয়েছিল বা রাজি হয়েছিল যে তারা কিন্তু টিভি সেটটাকে ঢেকে রাখবে কভার দিয়ে, যাতে টিভি সেটটা দেখলে তাদের ভিজুয়াল কোনো লোভ না হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো দ্য অর্গানাইজার্স অফ দ্য এক্সপেরিমেন্ট, দেখো এই যে পরীক্ষার যে আয়োজকরা কে কে ছিল? জয়েন্ট স্টাডি অফ দ্য, দেখো এটা কিন্তু অফ হবে, জয়েন্ট স্টাডি অফ, এটা অফ হবে, ভুলবশত ওয়াইটা প্রিন্ট হয়েছে, অফ দ্য ইউরোপিয়ান রিসার্চ ইনস্টিটিউট, দেখো ইউরোপীয় রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড দান্তে অ্যালিঘেরি ফাউন্ডেশন, ঠিক আছে। এবং দেখো দান্তে অ্যালিঘেরি ফাউন্ডেশন কোথাকার? ইটালি। তাহলে যৌথভাবে এরা কিন্তু এক্সপেরিমেন্ট করছে, একটা হচ্ছে ইউরোপিয়ান রিসার্চ ইনস্টিটিউট আর একটা দান্তে অ্যালিঘেরি ফাউন্ডেশন। ওকে, দেখো বলছে লিডিং কালচারাল ইনস্টিটিউট, দেখো এই যে দান্তে অ্যালিঘেরি ফাউন্ডেশন এটা কিন্তু মুখ্য স্থানীয় সাংস্কৃতিক একটা প্রতিষ্ঠান। সেড দ্য এম ওয়াজ টু মেক, কি বলছে? ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নেইবার্স কমিউনিকেট ইনস্টেড অফ এনগেজিং ইন আইসোলেটেড অন ওয়ান কমিউনিকেশন উইথ দ্য টিভি সেটস। দেখো উদ্দেশ্য কি না, তো এই যে টিভি সেটের সাথে 1-to-1 কমিউনিকেশনে বাদ দিয়ে তারা যাতে পাশের প্রতিবেশীর সঙ্গে তারা কমিউনিকেশন স্থাপন করে, অর্থাৎ মানুষের সঙ্গে একটা যোগসূত্র স্থাপিত হয়, ঠিক আছে। কি বলছে? টু কম্পেনসেট ফর দ্য সাডেন উইথড্রল, দেখো এই যে টিভি তারা 15 দিন দেখবে না, এই যে বিরতি, ঠিক আছে, এই প্রত্যাহার, ঠিক আছে, টিভি দেখার যে প্রত্যাহার, হঠাৎ টিভি দেখার যে প্রত্যাহার, এটাকে কম্পেনসেট করতে দ্য ভিলেজার্স উইল বি অফার্ড, গ্রামবাসীদেরকে অফার করা হবে স্ট্রিট থিয়েটার, দেখো রাস্তাঘাটে তোমার মঞ্চস্থ করা হবে, অ্যান্ড শোজ ইন দ্য মেন স্কোয়ার, এবং মেন স্কোয়ারে প্রদর্শনী হবে, শো হবে, উইথ গেস্ট অ্যাপিয়ারেন্স বাই দেয়ার ফেভারিট স্টার্স অ্যান্ড শো প্রেজেন্স অপেরা অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস। দেখো কি বলছে? এই যে শোতে কি বলছে? তাদের টিভি যে দেখবে না, টিভি যে প্রত্যাহার এটাকে কম্পেনসেট করার জন্য তাদেরকে রাস্তায় মঞ্চস্থ করা হবে, ঠিক আছে, এবং মেন স্কোয়ারে কিছু প্রদর্শনী হবে। এই প্রদর্শনীতে কারা প্রেজেন্ট থাকবে? তাদের যে তোমার একদম প্রিয় তোমার স্টার্স এবং কি না তো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, অভিনেতা এবং অভিনেত্রী, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো কি বলছে? জর্জিও অ্যালবার্টার্জি আ প্রমিনেন্ট ফিল্ম অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর, কি বলছে? জর্জিও অ্যালবার্টার্জি উনি কিন্তু একজন বিখ্যাত বা মুখ্য স্থানীয় চলচ্চিত্র অভিনেতা এবং চিত্র পরিচালক। হু ইজ প্রম্পটিং দ্য স্কিম ইনস্টেড আই হ্যাভ গট নাথিং আগেন্স্ট টেলিভিশন, দেখো টেলিভিশনের বিরুদ্ধে আমার কিছুই নেই,
উইচ মেড মি ফেমাস, যেটা কিন্তু আমাকে ফেমাস করেছে, বিখ্যাত করেছে, বাট উই কুড পারসুয়েড পিপল টু রিলাই অন ইট লেস। আমরা কিন্তু মানুষজনদেরকে পরামর্শ দিয়ে, যুক্তি দিয়ে বোঝাতে পারি যাতে করে টিভির উপর তাদের নির্ভরতা অনেকটা কমিয়ে ফেলে। ঠিক আছে, আশা করি তোমরা আনসিনটা বুঝতে পেরেছো। তো চলো এক এক করে এই আনসিনের প্রশ্ন উত্তরগুলো এক এক করে দেখে নেব। কি বলছে, সেরিশানো ইজ দ্য নেম অফ, কি বলছে না তো, আ ভিলেজ। ওকে, সেরিশানো হচ্ছে একটা গ্রামের নাম। ডট 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 আর প্রোভাইডেড টু কভার দ্য টিভি সেটস, এখানে হুডস বলতে কভারকে বলা হয়েছে। নেক্সট দেখো, দ্য ভিলেজার্স হ্যাভ অ্যাগ্রিড টু লিভ উইদাউট টিভি ফর দ্য নেক্সট 15 days, পরের 15 দিন কিন্তু টিভি সেট ছাড়াই কিন্তু তারা থাকবে। নেক্সট কি বলছে দেখো, বিতে দেখো কিছু ইনফরমেশন দিয়ে কিন্তু আমাকে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। চলো দেখা যাক। নেম অফ দ্য অর্গানাইজার্স কন্ডাক্টিং দ্য টেস্ট, কোন কোন অর্গানাইজার এই টেস্টটা কন্ডাক্ট করছে, ইউরোপিয়ান রিসার্চ ইনস্টিটিউট আর দান্তে অ্যালিঘেরি ফাউন্ডেশন। ওকে, নেক্সট দেখো, অল্টারনেটিভ এন্টারটেনমেন্ট দ্যাট আর প্রোভাইডেড টু দ্য ভিলেজার্স, দেখো বিকল্প যে তোমার এন্টারটেনমেন্ট যোগান দেওয়া ছিল কোন কোনগুলো, স্ট্রিট থিয়েটার, শোজ ইন দ্য মেন স্কোয়ার উইথ, তারপরে কি না তো প্রিয় যে তোমার স্টারসরা, তারপরে তো নায়ক নায়িকা আসবে, এগুলো কিন্তু অল্টারনেটিভস ছিল। ওকে, নাম্বার অফ পিপুল লিভিং ইন, কি বলছি না তো, সেরিশানোতে বসবাস করতো মানুষের সংখ্যা 3,000। দ্য ভিলেজার্স বিলং টু দ্য কান্ট্রি ইটালি, ঠিক আছে, ইটালির বাসিন্দারা ছিল এরা। দ্য নেম অফ দ্য লিডিং ইটালিয়ান ফিল্ম অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর, ঠিক আছে, কে না তো জর্জিও অ্যালবার্টার্জি। নেক্সট দেখে নেব, দেখো বেশ কিছু ট্রু ফলস রয়েছে, এক এক করে আমরা দেখে নেব। দেখো, দ্য এম অফ দ্য এক্সপেরিমেন্ট ইজ টু মেক পিপুল আনসোশ্যাল, দেখো এই যে পরীক্ষার যে তোমার উদ্দেশ্য মানুষজনকে আনসোশ্যাল করা, এটা ফলস ছিল না, সামাজিক যোগবন্ধন, সামাজিক করাই ছিল মানুষ, এটা কিন্তু উদ্দেশ্য। দুই নম্বর দেখো, দ্য ভিলেজার্স মেনশনড ইন দ্য প্যাসেজ আর ফ্রম নর্দার্ন ইটালি, এটা ফলস, এখানে কিন্তু সাদার্ন ইটালি ছিল। নেক্সট দেখো, সেরিশানো ইজ নিয়ার কোজেঞ্জার কাছে সেরিশানো ছিল, এটা একদম সত্যি। দেখো তোমার সাপোর্টিং কি রয়েছে, অল 3,000 ইনহ্যাবিটেন্টস অফ সেরিশানো নিয়ার কোজেঞ্জা, দেখো লেখাই রয়েছে। ওকে, নেক্সট আমরা দেখে নেব সি সেকশনে, অর্থাৎ গ্রামার এবং ভোকাবুলারি। প্রথমে রয়েছে কি অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন। দেখো অক্টোবরের আগে ডট 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 রয়েছে, ঠিক আছে, এখানে প্রিপোজিশন ও এন অন হবে। কি বলছে, ঠিক আছে, on October 12, 1492, Christopher Columbus first saw a new world 9 weeks after leaving Spain, দেখো স্পেন থেকে ছেড়ে আসার 9 সপ্তাহ পরে। নেক্সট দেখে নেব অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ব্যবহার করে করতে দেওয়া হয়েছে, নান অফ দ্য বয়েজ ইজ প্লেইং ক্রিকেট, দেখো এখানে কিন্তু সিঙ্গুলার হবে। দ্য লেভেল অফ পেইন টলারেন্স ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, দেখো ব্যক্তি থেকে ব্যক্তি কিন্তু যে তোমার পেন সহ্য করার ক্ষমতাটা কিন্তু পৃথক হয়। এবারে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, হি ইজ সিঙ্গিং আ সং ইজ বিং সাং বাই হিম, ঠিক আছে, এখানে বিংটা এক্সট্রা পড়ে গেছে, এই বিংটা হবে না, ঠিক আছে, ভুলবশত কিন্তু টাইপ হয়ে গেছে। ওকে, ডু ইট নাও, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে লেট দিয়ে কিন্তু করতে হবে, অর্থাৎ যেখানে ভার্ব দিয়ে কিন্তু বাক্য শুরু হবে, সাবজেক্টটা উচ্চ থাকে। ওকে, আদেশ, অনুরোধ, উপদেশ এরকম বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। দেখো লেটের পরে অবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে V3 ফর্ম অফ মেন ভার্ব কিন্তু হয়। দেখো লেট ইট বি ডান নাও। ওকে, এইটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। নেক্সট দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছে, ডু অর ডাই, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, ঠিক আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে, অলদো হি ইজ রিচ হি ডাজ নট হেল্প দ্য পুর, দেখো যদিও সে ধনী বা বড়লোক, সে কিন্তু গরিবদেরকে সাহায্য করে না, এটাকে সিম্পল সেন্টেন্সে বা সরল বাক্যে রূপান্তরিত করতে দেওয়া হয়েছে। ডেসপাইট বিং রিচ হি ডাজ নট হেল্প দ্য পুর, দেখো ডেসপাইটের পরিবর্তে তুমি এখানে কিন্তু ইনস্পাইট অফ কথাটাও বসাতে পারতে, ইনস্পাইটের পর কিন্তু প্রিপোজিশন অবশ্যই অফ বসে, ডেসপাইটের পরে কিন্তু অফটা থাকে না, ডেসপাইটের মধ্যেই থাকে, ঠিক আছে, অফটা এখানে এমপ্লয়েড থাকে। ডেসপাইট বিং রিচ হি ডাজ নট হেল্প পুর, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের উদাহরণ। নেক্সট বলছে দেখো হি গেভ মি আ বুক, এখানে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, আ বুক ওয়াজ গিভেন মি বাই হিম। ওকে, দেখো হিয়ার দ্য টেম্পল ওয়াজ লোকেটেড, দেখো লোকেটেড এই কথাটাকে নাউন ফর্মে আমাকে ব্যবহার করতে হবে, হিয়ার ওয়াজ দ্য লোকেশন অফ দ্য টেম্পল, ঠিক আছে, দেখো লোকেশনটা নাউন হয়ে গেল। ওকে, নেক্সট বলছে হি সেড টু মি রিড কেয়ারফুলি, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো এই ডবল কোটের মধ্যে অর্থাৎ বক্তার নিজস্ব কথা সেটাকে কিন্তু বা রেকর্ডেড স্পিচটাকে কিন্তু
এই অর্থ বুঝে কিন্তু আমাকে এই রিপোর্টিং ভার্বটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। সেটের পরে টু বসিয়ে যদি অবজেক্ট থাকে, দেখো মিটা কিন্তু সেট ভার্বের অবজেক্ট, ঠিক আছে। সেটের পরে টু বসিয়ে যদি অবজেক্ট থাকে তাহলে এই সেটটাকে কিন্তু আমি চেঞ্জ করে টোল্ড করব, ঠিক আছে। যদি সেটের পরে আর কিছু না থাকে, কোনো অবজেক্ট না থাকে, কমা থাকে, তাহলে কিন্তু সেটটা সেডই বসে, টোল্ড কিন্তু হয় না। এখানে তুমি টোল্ডও করতে পারো, অ্যাডভাইসডও করতে পারো। হি অ্যাডভাইসড মি টু রিড কেয়ারফুলি, ঠিক আছে। সে আমাকে অ্যাডভাইস করছে, উপদেশ করছে যে বই যত্ন করে আমাকে পড়তে হবে, তাই তো। নেক্সট দেখো চলে আসবো রাইটিংয়ে। এটা একটা ডায়লগ লিখতে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু ডায়লগ কিন্তু আছে পরীক্ষায়, ঠিক আছে। দেখো কি বলছে, ডায়লগ আছে, তোমাদের স্টোরি আছে, ঠিক আছে। আর কি আছে, তাতে তোমাদের প্যারাগ্রাফও রয়েছে। ওকে, চলো এটা দেখে নেওয়া যাক। তাহলে কি পেলাম, ডায়ালগ পেলাম, স্টোরি পেলাম, প্যারাগ্রাফ পেলাম, লেটার পেলাম, ঠিক আছে। এই কটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য রয়েছে। দেখো কি বলা হয়েছে, তুমি স্কুলে দেরি করে পৌঁছেছো একদিন, তাই শিক্ষকের সঙ্গে একটা কথোপকথন। দেখো ওখানে লিখতে হবে, যে কোনো কনভারসেশন হলেই কিন্তু লিখতে হবে প্রথমে কি, দ্য ফলোয়িং কনভারসেশন হ্যাজ টেকেন প্লেস বিটুইন, কার কার মধ্যে হয়েছে, আর টিচার অ্যান্ড আ স্টুডেন্ট, ঠিক আছে। এটা কিন্তু এখানে জায়গারভাবে আমি লিখতে পারিনি, তুমি কিন্তু পরীক্ষা অবশ্যই লিখবে। দ্য ফলোয়িং কনভারসেশন হ্যাজ টেকেন প্লেস বিটুইন বলে লেখার পরে একটা হাইফেন দিয়ে কনভারসেশনটা শুরু করবে, স্টার্ট করবে। ওকে, দেখো শিক্ষক বলছে, গুড মর্নিং অজয়, সুপ্রভাত অজয়। আই নোটিসড ইউ অ্যারাইভ লেট, আ লিটল লেট টুডে, ইজ এভরিথিং ওকে। আমি সুপ্রভাত অজয়, লক্ষ্য করলাম তুমি আজকে দেরি করে এসেছো, কী ব্যাপার, সব ঠিক আছে তো? স্টুডেন্ট বলছে, আই এম সরি স্যার, আমি দুঃখিত স্যার। আই ওক আপ লেট ইন দিস মর্নিং অ্যান্ড হ্যাড ট্রাবল গেটিং রেডি কুইকলি। সকালবেলা আমি খুব দেরি করে উঠেছি, এই জন্য কিন্তু সমস্যায় পড়েছিলাম আজকে, এই কারণে কিন্তু রেডি হতে পারিনি তাড়াতাড়ি। শিক্ষক বলছে, আই আন্ডারস্ট্যান্ড সামটাইমস থিংস হ্যাপেন, বুঝতে পারছি কখনো কখনো এরকম জিনিস ঘটে যায়, বাট ইটস ইম্পর্টেন্ট টু বি ওয়ান টাইম, কিন্তু এটা গুরুত্বপূর্ণ সঠিক সময়ে আসা। ডু ইউ নো হোয়াই বিং পাংচুয়াল ইজ ইম্পর্টেন্ট, তুমি কি জানো নিয়মানুবর্তিতা, পাংচুয়াল কথা মনে হচ্ছে, নিয়মানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? স্টুডেন্ট বলছে, ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি। ইট হেল্পস মি স্টার্ট দ্য ডে রাইট অ্যান্ড নট মিস আউট, কি বলছে, অ্যান ইম্পর্টেন্ট লেসন্স, ঠিক আছে, মিস আউট অন ইম্পর্টেন্ট লেসন্স, কি বলছে, হ্যাঁ আমি জানি, এটা কিন্তু ইট হেল্পস মি স্টার্ট দ্য ডে রাইট, সঠিক সময়ে দিনটা শুরু করতে সাহায্য করে এবং কোনো লেসন যাতে মিস না হয় সেটাও কিন্তু সাহায্য করে। টিচার বলছে, এক্স্যাক্টলি, কি বলছে, পাংচুয়ালিটি শোজ রেসপন্সিবিলিটি অ্যান্ড রেসপেক্ট ফর ইউর ক্লাসমেটস অ্যান্ড টিচার। দেখো নিয়মানুবর্তিতা পাংচুয়ালিটি কী করে, তো দেখা একটা দায়িত্বশীলতা এবং রেসপেক্ট, শ্রদ্ধা তোমার ক্লাসমেটস, তোমার সহপাঠ্য পাঠিকাদের সাথে এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে। ইজ দেয়ার এনিথিং ক্যান আই ডু টু হেল্প ইউ গেট হিয়ার ওয়ান টাইম ইন ফিউচার, আমি কি তোমার জন্য কিছু করতে পারি যাতে তুমি সঠিক সময় এখানে আসতে পারো? স্টুডেন্ট বলছে, মেবি আই ক্যান সেট অ্যান আর্লিয়ার অ্যালার্ম। দেখো আমি একটা অল্প তাড়াতাড়ি একটা অ্যালার্ম সেট করে রাখবো, অ্যান্ড প্রিপেয়ার মেনি মাই থিংস দ্য নাইট বিফোর, এবং আমার যে কাজ অর্থাৎ বাড়ির কাজকে বলা হয়েছে আমি রাতেই করে রাখবো। শিক্ষক বলছে, দ্যাটস আ গুড প্ল্যান, সেটা খুব ভালো একটা পরিকল্পনা। রিমেম্বার, ইফ ইউ আর এভার রানিং লেট, জাস্ট লেট দ্য স্কুল অফিস নো অ্যান্ড সেন্ড আ কুইক মেসেজ। কি বলছে, যদি তুমি দেরি করে আসো তাহলে কিন্তু অফিসে একটা ইনফর্ম করে দেবে, ঠিক আছে, অথবা এটা তাড়াতাড়ি একটা মেসেজ করে দেবে। লেটস ট্রাই টু ইমপ্রুভ দিস, ওকে, চলো চেষ্টা করা যাক এটাকে ইমপ্রুভ করা। স্যার বলছে, আই উইল স্যার, হ্যাঁ স্যার। সরি আগেন, আই শ্যাল মেক শিওর ইট ডাজন্ট হ্যাপেন অফেন। দেখো দুঃখিত হয়ে কিন্তু বলছে কি, এটা তো আমি চেষ্টা করবো যাতে এরকম আর না ঘটে, আমার যাতে না ঘটে। শিক্ষক বলছে, আই অ্যাপ্রিসিয়েট ওনার অনেস্টি, আমি তোমার সততাকে অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি অজয়। থ্যাংক ইউ, নাও গো জয়েন ইউর ক্লাস। বলছে ঠিক আছে ধন্যবাদ, যাও তুমি তোমার ক্লাসে যোগ দাও। এবার দেখো এখানে কিন্তু একটা স্টোরি দেওয়া হয়েছে, সঙ্গে বলেছে একটা টাইটেল এবং মোরাল কিন্তু লিখতে, ঠিক আছে, এই হিন্টসগুলি ব্যবহার করে কিন্তু করতে হবে। দেখো কি বলছে টাইটেল, মিস্টেকেন ট্রাস্ট, দেখো বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে, ভঙ্গ বিশ্বাস। আ ফাদার লেফট হিজ চাইল্ড ইন দ্য কেয়ার অফ দেয়ার লয়াল ডগ, এক বাবা কি করেছে, তাদের অনুগত বা বিশ্বস্ত কুকুরের তত্ত্বাবধানে তার বাচ্চাকে রেখে গেছে। সাডেনলি আ উলফ স্নিকড ইন অ্যান্ড অ্যাটাকড, কি বলছে, হঠাৎ একটা নেকড়ে চুপি সারে, স্নিকড ইন মানে চুপি সারে, গোপনে দেখো ঢুকে গিয়ে আক্রমণ করতে গেল, আক্রমণ করতে যাচ্ছিল। বাট দ্য ডগ ব্রেভলি ফট অ্যান্ড কিলড ইট, কিন্তু কুকুরটা খুব সাহসের সঙ্গে লড়াই করে তাকে হত্যা করলো। বিকেমিং
বিকামিং ব্লাড স্টেন। দেখো তার ফলস্বরূপ কী হলো না তো, তার মুখে টুকে রক্তের দাগ লেগে গেল। ওয়েন দ্য ফাদার রিটার্ন, যখন বাবা ফিরলেন, হি স দ্য ব্লাড, সে দেখতে পেল কি রক্ত, অ্যান্ড ফিয়ারিং হার্ম টু হিজ চাইল্ড, এবং এটা অনুমান করে, এটা ভয় পেয়ে যে তার শিশুকে কোনো কিছু ক্ষতি করেছে। ট্র্যাজিক্যালি শট দ্য ডগ, দেখো দুর্ভাগ্যবশত কুকুরটাকে গুলিবিদ্ধ করে দিল, গুলি দিয়ে হত্যা করলো। লেটার হি ফাউন্ড দ্য উলফ ডেড, পরবর্তী ক্ষেত্রে দেখতে পেল কি না তো নেকড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে, অ্যান্ড দ্য চাইল্ড আনহার্ম, এবং শিশুটা কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে, অর্থাৎ সুস্থ রয়েছে, কোনো ক্ষতি তার হয়নি। রিয়ালাইজিং হিজ মিস্টেক, অর্থাৎ তার যে ভুলটাকে উপলব্ধি করে, হি মার্ন দ্য ডগ স্যাক্রিফাইস অ্যান্ড লার্ন টু ট্রাস্ট ওয়াইজলি, তার যে ভুল বুঝতে পেরে কিন্তু কি করলো না তো কুকুরের আত্মত্যাগের প্রতি কিন্তু সে দুঃখ প্রকাশ করলো, অ্যান্ড লার্ন, এবং শিখলো টু ট্রাস্ট ওয়াইজলি, বিশ্বাসযোগ্যভাবে বিশ্বাস করতে, ঠিক আছে, বুদ্ধিদীপ্তভাবে বিশ্বাস করতে। মোরাল কি, ডোন্ট জাম্প টু কনক্লুশনস, দেখো হঠাৎই কিন্তু কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয়। ট্রাস্ট অ্যান্ড পেশেন্স প্রিভেন্ট ট্র্যাজিক মিস্টেক্স, কি বলছে, বিশ্বাস এবং ধৈর্যশীলতা কিন্তু আমাদের যে ভুল, সেই ভুল থেকে কিন্তু রক্ষা করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তরের সেট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমার চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কিন্তু প্লেলিস্ট করা রয়েছে। পরীক্ষায় যাওয়ার পূর্বে সবকটি প্রশ্নের সেট, প্রশ্ন উত্তরটা একবার হলে দেখে যাও, ঠিক আছে। তাহলে দেখবা আমি একদম 100% শিওর তোমরা কিন্তু 100-100% কমন পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।